ক্রিসমাসে এইবার আমাদের কার ক্যাম্পিং এর ডেস্টিনেশন ছিল দুর্গাপুর। দুর্গাপুরে নাচন ড্যামের কাছে একটি প্রাইভেট প্রপার্টিতে ছিল আমাদের এইবারের ক্যাম্পিং এর ডেস্টিনেশন। দুর্গাপুর ক্রস করতেই দুই ধারের জঙ্গল আমাদের স্বাগত জানালো। রাস্তায় দেখা মিলল বিস্তীর্ণ সর্ষে ক্ষেতে। আমাদের ক্যাম্পিং লোকেশনেই ছিল এই পুকুরটা। সেখান থেকেই বেশ কিছু টাটকা মাছ ধরেছিলেন আমাদের এক দাদা। ফাটাফাটি না, যতজন আছে তত পিস করে ভাজা করে খেয়ে নেব। কারণ হলো কি আমরা দুজন একবার তুলে। আমার ইনক্রেডিবল রোডের সকল দর্শক বন্ধুকে জানাই বড়দিনের শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। আজ বড়দিনে আমি ক্যাম্পিং করতে চলে এসেছি দুর্গাপুরের কালিকাপুর নামের একটি জায়গায়। এখানে আস্তে আস্তে আমার দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। যদিও আজকে এখানে যারা যারা ক্যাম্পিং করছেন, অন্যান্য গাড়ি যারা এনেছেন তারা অনেক আগেই চলে এসছেন। আমার গাড়ির একটু গন্ডগোলের কারণে আসতে দেরি হয়েছে এখানে। যাই হোক, এখানে এসে আজকের আমার সকালের মেনু ছিল, অর্থাৎ দুপুরের মেনু ছিল বিরিয়ানি। সেটা বানাতে দেরি হয়েছে, তাই এখন চলছে সেই কাজ। ভাতটা বসিয়েছি, ভাতটা অলমোস্ট হয়ে গেছে। আর এখানে বাটির মধ্যে রয়েছে ঘিয়ের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে রয়েছে সাদা তেলের মধ্যে ডিম আর আলুকে অল্প করে হালকা করে ফ্রাই করেছি, যার মধ্যে নুন আর হলুদ দিয়েছি। তার সাথে একটু এই বিরিয়ানি মশলাটা সানরাইজের ইউজ করেছি। যদিও আমি বাড়িতে বিরিয়ানি করলে গোটা মশলা ইউজ করি, যেহেতু এটা বাইরে এসছি তাই আর গোটা মশলার চাপটা নিলাম না, গুঁড়ো মশলা ইউজ করলাম। আর বিরিয়ানির সঙ্গে থাকছে স্যালাড। আমি বাড়ি থেকে আসার আগে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তার ফলে এখানে আসার সাথে সাথে চিকেনটা ঝটপট রান্না হয়ে গেছে। এখানে আসতে চিকেনটা রান্না করেছি, দেখুন একবার চিকেনটা কেমন দেখতে হয়েছে। अरे इतने साल से केक खा रहा हूँ, पता है। সন্ধেবেলায় আমাদের কো ক্যাম্পার পার্থদার অগ্রিম জন্মদিন পালন করা হলো। चलो सब लोग मिलके बोलते हैं हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे पत्तोदा, हैप्पी बर्थडे डियर पत्तोदा, हैप्पी बर्थडे टू यू। कैंडल
Family and friends and family. Fantastic. Thank you so much. Thank you so much. এরপর শুরু হলো ক্যাম্প ফায়ার ও বারবিকিউ এর পালা। আমাদের কো ক্যাম্পার উজ্জ্বল দা বুটেন গ্যাস স্টোভ নিয়ে খুব সহজেই ক্যাম্প ফায়ার স্টার্ট করলেন। আর সেই আগুনেই আমরা চটপট বানিয়ে ফেললাম চিকেন বারবিকিউ। রাতে আমরা ডিনার সারলাম আমার বানিয়ে রাখা চিকেন বিরিয়ানি দিয়ে। দুর্গাপুরে যে জায়গাটায় আমরা ক্যাম্পিং করছি সেই জায়গাটা বেসিক্যালি একটা গার্ডেন। মানে এখানে চাষাবাদের পাশাপাশি রয়েছে পশুপালনও, গরু রয়েছে আর সঙ্গে মুরগিও রয়েছে। এদিকটা গরুর গোশালা আছে, আমরা এই গরুর গোশালায় দেখতে এসেছি। তার পাশে রয়েছে আমবাগান, বিশাল বড় একটা আমবাগান। সেই আমবাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির আম গাছ, যেমন আমাদের সামনে চোখে পড়ছে আলফানসো যাত্রা। এর ভিতরেই রয়েছে কোরকনাথ মুরগি। এই পুকুরটা বেশ বড় এবং সুন্দর। এখানে চড়ে বেড়াচ্ছিল বেশ কিছু সংখ্যক হাঁস। এই মেশিনটা খড়কোচানো মেশিন। চোখে পড়ল বেশ কিছু শীতকালীন সবজির চাষও। আজ আমি ক্যাম্পিংয়ে সকালবেলা কি রান্না করব ভাবছিলাম। তখন ভাবলাম যে এসছি যখন বর্ধমানে, তাহলে বর্ধমানের একটা ফেমাস একটা আইটেম রান্না করা যাক। বর্ধমানে যাওয়ার পথে আমরা শক্তিগড়ের রোড সাইডের যে দোকানগুলো আছে, আমরা নর্মালি ব্রেকফাস্ট বর্ধমানের শক্তিগড় থেকে করি। তো সেখানে সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা এগুলোর সাথে সাথে যেটা করি সেটা হলো গরম গরম ডালপুরি করি সকালবেলা ব্রেকফাস্টে। তো সেই ডালপুরির আজকে আমি বানিয়ে আপনাদের দেখাবো। তো সেটার জন্য যেটা করেছি, কালকে আমি বাড়ি থেকে আসার সময় ছোলার ডাল এনেছিলাম, সেটা আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকেই আজকে সকালে প্রেসার কুকারে সিটি দিয়ে এই জিনিসটা, ডালের যে পুরটা সেটা বানিয়ে নিয়েছি। ডালের পুরে কি কি দিয়েছি সেটা আমি বলছি পরে। আচ্ছা, আর আলুর তরকারি করব বলে
আপাতত সবে বসিয়েছি। এই তেলের মধ্যে তেজপাতা আর জিরে দিয়েছি। এবার দেব হচ্ছে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আলুর তরকারিটাতে ফোড়নের পর দিলাম আলু, টমেটো, কাঁচা লঙ্কা। তারপরে যেরকম নুন, হলুদ, বাকি যা যা মশলা অর্থাৎ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু আদা বাটা, এগুলো দিয়েই আর অল্প একটু মিষ্টি স্বাদ মতো দিয়ে প্রেসারটা চাপা দিয়ে দেবো। ভাজা হচ্ছে ডালপুরি। এখন তৈরি হচ্ছে গরম গরম ডালপুরি। দুপুরের মেনুতে ছিল ডালপুরি, আলুর দম আর সাথে পুকুর থেকে ধরা মাছ ভাজা। রাত্রের মেনুতে ছিল গরম গরম খাসির মাংস আর ভাত।